আসসালামু আলাইকুম। আমি ডক্টর উম্মে রুমান কথা বলছি ইন্দিরা IVF-এর বাংলাদেশ শাখা থেকে। বর্তমানে কর্মরত আছি ইন্দিরা IVF বাংলাদেশে চিফ কনসালটেন্ট এবং সেন্টার হেড হিসেবে। IVF করতে কতদিন সময় লাগে? আজকাল অনেক মানুষ চাকরি করছে, সব মানুষ খুব ব্যস্ত, বা ঢাকার বাইরে থেকে যারা আসে তাদের সময়টা খুব একটা বড় ব্যাপার। আবার অনেকে বিদেশ থেকেও দেশে এসে IVF করায়। সুতরাং কতটা সময় লাগে সেটা জানলে তারা তাদের নিজেদের সময়টাও সেভাবে অ্যাডজাস্ট করতে পারে। IVF এর যে সময়টা আমি এখন আপনাদেরকে যদি 2 মাস হিসাব করে বলি, মানে ফ্রোজেন ট্রান্সফারেরটা কিভাবে আমরা IVF টা শুরু করি। প্রথমে আমরা হাজবেন্ড ওয়াইফের ডিটেইল পরীক্ষা করি। ডিটেইল পরীক্ষা বলতে কি কি থাকে সেখানে, আপনার রক্তের দুজনের রক্তের গ্রুপ কি, আপনাদের ওয়াইফের হচ্ছে কি যে হিমোগ্লোবিনের পরিমাণ কেমন আছে শরীরে, দুইজনের ভাইরাল মার্কার, মানে ভাইরাল মার্কার বলতে ডিটেইল ভাইরাল মার্কার। সেখানে আমরা সিফিলিসের ভাইরাস দেখি, আমরা হেপাটাইটিস বি ভাইরাস দেখি, HIV 1, 2 এবং HPS-AG মানে হেপাটাইটিস বি ভাইরাস সেটাও দেখে থাকি। এছাড়া আমরা হাজবেন্ড ওয়াইফের থ্যালাসেমিয়া স্ক্রিনিং করে থাকি, কারণ আমাদের উপমহাদেশে থ্যালাসেমিয়ার প্রকোপ কিন্তু খুব বেশি। আর যেহেতু ওভাম পিক আপ একটা অপারেশন, আপনার ওয়াইফে যে অ্যানেস্থেসিয়ার জন্য যে ইনভেস্টিগেশন গুলো হয় সেগুলোও কিন্তু আমরা করে থাকি, যেমন লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট। এছাড়া বন্ধাত্ব রিলেটেড যে হরমোনগুলা, থাইরয়েড, প্রোল্যাকটিন, AMH, এই হরমোনগুলোও কিন্তু করা হয়ে থাকে। আর আপনার ওয়াইফের একটা TVS এবং আপনার একটা সিমেন অ্যানালাইসিস প্রপার সহবাসের যে বারণ বিরতিটা আছে সেটা মেনটেন করে। তো এখন চলে গেল ইনভেস্টিগেশনের পার্ট। সেটা করার পরে যদি এই ইনভেস্টিগেশন গুলো রিপোর্টে কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আমরা সেগুলোকে প্রথমে কারেকশন করার উপরে জোর দিই। কারণ আমি বিশ্বাস করি IVF এর ব্যাপারটা হচ্ছে পরীক্ষার মতো। পরীক্ষার প্রিপারেশন যেমন যত ভালো হয়, পরীক্ষাটা যেমন তেমন ভালো হয়, IVF এর ব্যাপারটা সেরকম। হাজবেন্ড ওয়াইফের শরীরটা আমরা যত অপটিমাইজ করে IVF টা করব, সেটার রেজাল্টটা আমরা তত ভালো পাবো। যে কোনো IVF এর প্রসিডিউর আমরা শুরু করে থাকি মাসিকের 2য় বা 3য় দিন থেকে। এই সময় আমরা প্রথমে সকালবেলা আপনাকে সেন্টারে আসতে বলবো, আমরা একটা স্ক্যান করে দেখব আপনার 2টা ডিম্বাশয় আমরা কতগুলা করে ডিম পাবো। মানে আমরা প্রথম মাসে কাজ করবো আপনার ডিম্বাশয়ের উপরে। আমরা 2য় দিন থেকে কিছু ব্লাড টেস্টের পরে আমরা সেই ব্লাড টেস্টের রিপোর্ট অনুযায়ী আমরা ইনজেকশন দিতে থাকবো। এক একজনের এক এক ডোজের ইনজেকশন, সেটা ডিপেন্ড করবে আপনার ডিমের সংখ্যা, আপনার বয়স, আপনার শরীরের ওজনের উপরে। ইনজেকশন কতদিন লাগবে যদি জিজ্ঞেস করেন এবং কয়টা লাগবে, সেটা আসলে ডে 2-তে না স্পেসিফিক করে কেউ বলে দিতে পারবে না যে আপনার একদম শেষ পর্যন্ত এরকম ডোজই লাগবে এবং আপনার স্টিমুলেশন এতদিনই চলবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার শরীরের রেসপন্সের উপর, আপনার ডিম্বাণুর গ্রোথের উপরে। তো এখন যখন আমরা 2য় দিন থেকে ইনজেকশন দিব, প্রতিদিন আপনাকে একটা টাইম বলে দেওয়া হবে, প্রতিদিন আপনাকে এসে নিতে হবে। এবং আপনার কাছে বাসার কাছাকাছি যদি প্রতিদিন যদি হাসপাতালে আসতে অসুবিধা হয়, কিছু কিছু ইনজেকশন বাসায় দিয়ে দেওয়া যায় ভালো মতো টেম্পারেচার মেনটেন করে, কিন্তু সব ইনজেকশন কিন্তু আবার দেওয়াও যায় না। আর যখন সময় মেনটেন করে আসতে হয়, আমরা প্রেফার করি যে আপনি হসপিটালে এসে দিবেন, কারণ হসপিটালে সাধারণত ট্রেন্ড মানুষরা ইনজেকশন গুলো দিয়ে থাকে। অ্যাডমিনিস্ট্রেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যদি ঠিক মতো না দেওয়া হয় এত দামি হরমোন গুলো দেখা গেল যে রেজাল্ট ভালো মতো দিতে পারছে না। তো ইউজুয়ালি 9 থেকে 12 দিনে একটা ডিম্বাশয়ের ডিমগুলো প্রিপেয়ার হয়ে যায় পিক আপ করার জন্য। এরপরে আমরা আপনাদের ডিম যখন বেশিরভাগ ডিম বড় বড় হয়ে যাবে, তখন আমরা আপনাকে ট্রিগার নামে একটা ইনজেকশন দিব রাতের বেলা, বা যখন আমি আপনার পিক আপ করতে চাই। আমরা আমাদের ইন্দিরা IVF আমরা সাধারণত সকাল বেলায় পিক আপ গুলো করে থাকি, তো আমরা রাতের বেলা ট্রিগার দিই। তার 36 ঘন্টা পরে আপনারা আমাদেরকে হসপিটালে রিপোর্ট করবেন খালি পেটে। সেদিন আপনাকে ছোট একটা অজ্ঞান করে আপনার ডিমগুলো বের করে ফেলবো। এরপরে কাজ হচ্ছে ল্যাবরেটরিতে ভ্রূণ বিশেষজ্ঞ বা এমব্রায়োলজিস্টরা সেই এগের ভিতরে একটা করে ডিমের ভিতরে ম্যাচিউর ডিম, যেগুলো M2 বলে, সেগুলোর ভিতরে আপনার হাজবেন্ডের কাছ থেকে শুক্রাণু নিয়ে সেটা প্রিপেয়ার করে গুড কোয়ালিটির একটা ডিম্বাণুর ভিতরে একটা শুক্রাণু ইনজেক্ট করে দিবে। মানে এমব্রায়ো তৈরির ব্যাপারটা শেষ হলো, ইক্সি শেষ হলো সেদিনই, যেদিন পিক আপ করা হলো। এখন আমরা ভ্রূণগুলাকে 5 দিন পর্যন্ত অবজার্ভ করবো যে কটা ভ্রূণ তৈরি হলো, এবং এই জিনিসগুলাকে পুরাটাকে ফ্রিজ করে দেয়া হবে। এরপরের যে ধাপ এমব্রায়ো ট্রান্সফার, সেটা ডিপেন্ড করবে আপনার ইউটেরাসের উপরে। আপনার জরায়ুতে যদি অ্যাডিনোমায়োসিস বা ফাইব্রয়েডের মতো কোনো কিছু থেকে থাকে, তাহলে আমরা দেখা যায় যে 1 মাস 2 মাস ওষুধ দিয়ে সেগুলাকে একটু ইনঅ্যাক্টিভ করে এমব্রায়ো ট্রান্সফারটা করি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার IVF এর সময় লাগছে 1 মাস 2 মাস বা 3 মাস। আবার কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না, আমরা পরের মাসেই ট্রান্সফারটা করে দিতে পারি। সাধারণত সেটাও আমরা মাসিকের 2য় দিন থেকে মুখে খাবার ওষুধ দিয়ে থাকি, এবং 2য় ফেজে আপনার সময় লাগছে আনুমানিক 19 থেকে 21 দিন বা ম্যাক্সিমাম 22 দিন। তো
তো এটাই হলো যে মোটামুটি আইভিএফ আপনি যদি ফ্রোজেন ট্রান্সফার করে থাকেন হাতে 2 মাস রাখা ভালো, সেটা বাকিটা আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে 3 মাস বা 4 মাস হতে পারে, এর মাঝখানে খুব একটা চিকিৎসা লাগে না। ফ্রেশ ট্রান্সফার করি তাহলে 1 মাসে আইভিএফ হয়ে যায়, কিন্তু ওই যে যখন সাকসেস রেটের ব্যাপারটা আসে তখন আমরা ফ্রেশ ট্রান্সফারটা আর করতে পারি না। তো আজকে এতটুকুই, আশা করি আপনাদের কাছে সহজভাবে বুঝিয়ে বলতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্সে বা কমেন্ট সেকশনে নিচে লিখতে পারেন, আমি উত্তর দেব। ধন্যবাদ। আইভিএফ এবং বন্ধ্যাত্ব সম্পর্কে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে গ্রো করতে সাহায্য করুন, আর বেল বাটনটিতে ক্লিক করুন।